আপনি কি সরকারি চাকরিজীবী নন? তবুও নতুন পে স্কেল আপনার পকেটে টাকা আনতে পারে। অবাক হচ্ছেন? অর্থনীতিতে একে বলে ট্রিকল ডাউন ইফেক্ট। যখন ৩৩ লাখ মানুষের বেতন বাড়বে, তখন সেই টাকা খরচ হবে আপনার দোকানে, আপনার রিকশায় বা আপনার ছোট্ট ব্যবসায়। কিভাবে নতুন পে স্কেল সাধারণ মানুষের আয়ের এক অদৃশ্য দরজা খুলে দিচ্ছে, চলুন দেখি সেই চমকপ্রদ তথ্য। নতুন পে স্কেল মানেই বাজারে বিপুল পরিমাণ অর্থের সরবরাহ। একজন সরকারি চাকরিজীবী যখন বাড়তি বেতন পান, তখন তিনি আগে যা কিনতেন তার চেয়ে একটু বেশি বা একটু উন্নত মানের পণ্য কেনেন। তার এই বাড়তি খরচ সরাসরি গিয়ে পৌঁছায় এলাকার মুদির দোকানদার, সবজি বিক্রেতা বা মাছ বিক্রেতার কাছে। সরকারি কর্মকর্তাদের এই বাড়তি ক্রয় ক্ষমতা সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন বিক্রি বাড়িয়ে দেয়। এভাবে সরাসরি বেতন না বাড়লেও বাজারের চাঙা ভাবের কারণে সাধারণ ব্যবসায়ীদের আয় পরোক্ষভাবে বেড়ে যায়। মানুষের আয় বাড়লে তাদের চলাফেরা এবং ভ্রমণের প্রবণতা বাড়ে। নতুন পে স্কেলের প্রভাবে রিকশা চালক থেকে শুরু করে উবার চালক বা দূরপাল্লার বাসের শ্রমিকদের আয়ের সুযোগ তৈরি হয়। বাড়তি টাকা হাতে থাকলে মানুষ পায়ে হাঁটার বদলে রিকশায় চড়তে বা পাবলিক বাসের বদলে একটু আরামদায়ক পরিবহনে যাতায়াত করতে পছন্দ করে। এছাড়া বিউটি পার্লার, লন্ড্রি বা টেলারিং শপের মতো সেবা খাতগুলোতে কাজের চাপ বেড়ে যায়। এই সেবামূলক কাজগুলো যারা করেন তারা প্রায় সবাই সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের আয় বাড়ে এই বাড়তি চাহিদার কারণে। বেতন বাড়লে মানুষের প্রথম ঝোঁক থাকে ঘর সংস্কার বা নতুন করে সাজানোর দিকে। নতুন পে স্কেলের পর অনেক পরিবারই রঙের কাজ, প্লাম্বিং বা ইলেকট্রনিক মিস্ত্রির খোঁজ করেন। এই যে রক্ষণাবেক্ষণ বা ছোটখাটো নির্মাণ কাজ, এগুলো সরাসরি সাধারণ মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করে। একজন রাজমিস্ত্রি বা পেইন্টার হয়তো সরকারি বেতন পান না, কিন্তু সরকারি কর্মকর্তার বাড়তি বেতন তাকে নতুন কাজের সুযোগ করে দেয়। আবাসন খাতের এই নড়াচড়া তৃণমূল পর্যায়ের কারিগরদের পকেটে টাকা পৌঁছে দেওয়ার এক চমৎকার পরোক্ষ মাধ্যম। একটি মধ্যবিত্ত পরিবারে যখন আর্থিক সচ্ছলতা আসে, তখন তারা তাদের গৃহস্থালী কাজে সাহায্য করার জন্য নতুন কর্মী নিয়োগ দেন বা বর্তমান কর্মীর বেতন বাড়িয়ে দেন। নতুন পে স্কেলের প্রভাবে গৃহকর্মী, মালি বা ব্যক্তিগত গাড়ি চালকদের পারিশ্রমিক ও চাহিদা দুটোই বৃদ্ধি পায়। এই সমাজে নিম্নবিত্ত মানুষের জন্য একটি বড় আয়ের সুযোগ। সরকারি বেতন কাঠামোর পরিবর্তন এভাবে সমাজের প্রতিটি স্তরে আয়ের এক ভারসাম্য তৈরি করে, যা সরাসরি পরিসংখ্যানে না আসলেও মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলে। সরকারি চাকরিজীবীদের খাদ্যাভ্যাসে পরিবর্তন এলে তার সুফল পান দেশের প্রান্তিক কৃষকরা। মানুষ যখন বেশি করে ফল, মাংস বা দুগ্ধজাত পণ্য কিনে, তখন খামারিরা তাদের পণ্যের ভালো দাম পান। এই বাড়তি চাহিদা মেটাতে গিয়ে গ্রামগঞ্জে নতুন নতুন খামার তৈরি হয়, যেখানে সাধারণ মানুষের কর্মসংস্থান হয়। অর্থাৎ নতুন পে স্কেলের টাকা ঢাকা বা জেলা শহর থেকে ঘুরে গিয়ে শেষ পর্যন্ত গ্রামের সাধারণ মানুষের কৃষিজ পণ্য বিক্রির মাধ্যমে তাদের হাতে পৌঁছায়। পরিশেষে নতুন পে স্কেল ২০২৫ থেকে ২৬ কেবল একটি নির্দিষ্ট শ্রেণীর ভাগ্য বদল নয়, এটি দেশের অর্থনীতির চাকা সচল করার একটি শক্তিশালী মাধ্যম। সাধারণ মানুষ হয়তো সরাসরি বেতন পাচ্ছেন না, কিন্তু সচল বাজারের মাধ্যমে তাদের আয়ের উৎসগুলো বহুমুখী হচ্ছে। এই পরোক্ষ সুবিধাগুলো তখনই দীর্ঘমেয়াদী হবে যখন বাজার ব্যবস্থাপনা স্থিতিশীল থাকবে। তাই নতুন পে স্কেলকে কেবল বেতন বৃদ্ধি হিসেবে না দেখে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের একটি অদৃশ্য সিঁড়ি হিসেবে দেখাই শ্রেয়।